হুজুর সাহেব এটা কিসের পানি? এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ জীবাণুনাশক। জীবাণুনাশক। এটা প্রতিবার ঢোকার সময় কি পা ধুয়ে যেতে হবে? ঢোকার সময় আমরা এই সতর্কতা অবলম্বন করব, পা জীবাণু মুক্ত করে তারপরে আমরা শেডে প্রবেশ করব। ঠিক আছে হুজুর সাহেব। এখন আমরা মুরগিকে খাবার দিচ্ছি। হুজুর সাহেব তাপমাত্রা কত আছে? তাপমাত্রা 35-এর উপর। 35-এর উপর? হ্যাঁ। তাপ কি বেশি হইল না? না, এখন সব স্বাভাবিক আছে। 35-এর উপর একটু স্বাভাবিক থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। 35-36 আপ ডাউন আছে। বুঝতে পারছি। বাচ্চা যেহেতু দলা পাখিনি, এর জন্য স্বাভাবিক তাপমাত্রা আছে, তাই তো হুজুর সাহেব? লাইসোমেটের পানি তো দোয়া আছে। হ্যাঁ, এটা খাবে, তারপরে আবার রাতে পানি লাউসাবে দিয়ে আবার পানি চেঞ্জ করে দিব। হুজুর সাহেব আনার পর তো শুধু লেবু পানি দেওয়া হয়েছিল। হ্যাঁ, আনার পর লেবু পানি দেওয়া হয়েছিল 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা কোনো খাবার দেওয়া হয়নি, তাই তো? 2 ঘন্টা পর আমরা এসে লাইসোমেটের পানি দিয়েছিলাম। লাইসোমেটের পানি আর সাথে খাবার দিয়েছিলাম 100 গ্রাম, 100 মুরগির জন্য। আপনি কিছু বলতে পারেন দর্শক বিন্দুর জন্য? দর্শকবৃন্দের জন্য আমি এটুকুই বলতে পারি, আপনারা বাচ্চা নিয়ে আসার পরে সঠিক তাপমাত্রায় বোর্ডিং করবেন আর সঠিকভাবে খাবার দিবেন এবং পানি ঔষধ এটা খেয়াল রাখবেন। এটুকুই বলবো আমি আপনাদের জন্য, আপনারা খেয়াল রাখবেন। আর খামারের সবচেয়ে গুরুত্ব হচ্ছে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর প্রথম টিকা কি দিছে হুজুর সাহেব? প্রথম টিকা আছে মারেক্স, এটা মারেক্স। কোম্পানি থেকেই দিয়ে দেয়। এটা কোম্পানি থেকেই দিয়ে দেয়। এই টিকা আর আমাদেরকে দিতে হবে না। দিতে হবে না। এই টিকা কি আমি কোম্পানি থেকে শুনে নিব যে দিয়েছেন কি না? এটা কনফার্ম হওয়া ভালো। কনফার্ম হওয়া ভালো। জি। এ গ্রেডের বাচ্চার ওজন কেমন হুজুর সাহেব? এ গ্রেডের বাচ্চা ব্রয়লারের ক্ষেত্রে ওজন হবে 42 থেকে 45 গ্রাম। এটা হচ্ছে এ গ্রেড বাচ্চা, A grade। ব্রয়লারের। 30 থেকে 45 গ্রাম ওজন হইলেই কি আমি এ গ্রেড বাচ্চা মনে করব, নাকি এর আরো লক্ষণ আছে? এটুকু দেখলেই হবে। আমার একটা বা 10টা কিংবা 5টা বাচ্চা গড় ওজন নির্ণয় করে তারপরে আমরা বুঝতে পারবো যে বাচ্চা যদি 90 থেকে 95% হয় তাহলে বুঝবো এটা এ গ্রেডের বাচ্চা। এ গ্রেডের বাচ্চা। মুরগির চোখ দেখতে হবে কি? হ্যাঁ, অবশ্যই মুরগির চোখ সতেজ আছে কিনা এটা দেখে অবশ্যই আমরা মুরগি ক্রয় করব। উজ্জ্বল বর্ণের। হ্যাঁ, উজ্জ্বল হতে হবে চোখ। আর পায়ুপথ পরিষ্কার পায়ুপথ পরিষ্কার থাকবে, নাভিতে ঘা থাকা যাবে না। তারপরে বাচ্চা উল্টা করে রাখলে নিজে সিধা হয়ে যাবে। এটা হচ্ছে তারপরে ডিমের কোনো অংশ তার গায়ে লেগে থাকবে না। এগুলো দেখে আমরা বাচ্চা ক্রয় করব। এই বাচ্চাগুলো এ গ্রেড হয়ে থাকে। হ্যাঁ, এই বাচ্চাগুলোই সাধারণত এ গ্রেড হয়। আর বাচ্চার ডাক তো অনেক সুন্দর আছে হুজুর সাহেব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাচ্চার কিচিরমিচির ডাক স্বাভাবিক আছে। তো ঠিক আছে হুজুর সাহেব, আজকে কোনো কি ভ্যাকসিন দিব প্রথম দিন? না, আজকে কোনো ভ্যাকসিন নেই। যেহেতু কোম্পানি থেকে দিছে। আমাদের 3 থেকে 7 দিনের মধ্যে একটা ভ্যাকসিন আছে, সেটার নাম হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেত ভ্যাকসিন দিব। হ্যাঁ। এখন আমরা কোনো ভ্যাকসিন দিব না? না, এখন আমরা কোনো ভ্যাকসিন দিব না। তো ঠিক আচ্ছা। তো ঠিক আছে বন্ধুরা, এখন কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই, যেহেতু ভ্যাকসিন দিয়েছে কোম্পানি। তো আমরা পরবর্তী ভ্যাকসিন কি দিব তা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই।